নমস্কার, আমি প্রসেনজিৎ মন্ডল। মন্ডল টিএস সেন্টার তোমাদের স্বাগত। আজকে এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে প্রত্যেককে আমার অনুরোধ যে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা তো এমনিতে আজে বাজে কত সময় নষ্ট করো, এই ভিডিওটা একবার অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। হয়তো এই ভিডিও থেকে তোমরা কোনো শিক্ষা লাভ করতে পারো, তাই আমার অনুরোধ এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, তোমাদেরকে আজকে আমি একটা গল্প বলতে চাই। একটা কোম্পানিতে একটা কাঠুরিয়া দীর্ঘ 30 বছর ধরে কাঠ কাটতে থাকে। তো কোম্পানির কি হয়, আবার একটা নতুন লোকের দরকার হয়। তো কোম্পানি কি করে, একটা নতুন লোক নিয়োগ করে, নতুন ছেলে নিয়োগ করে। তো দেখা যায় কি, দুজনে কাঠ কাটতে থাকে। কাঠ কাটতে কাটতে দেখা যায় ওই নতুন ছেলেটার মাইনে কোম্পানি কিছুটা বাড়িয়ে দেয়। তখন যে পুরনো কাঠুরিয়াটা ওই কোম্পানিতে কাঠ কাটতো, সে ম্যানেজমেন্টের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, জি স্যার, ওই নতুন ছেলেটা আমার পরে ভর্তি হলো, মানে পরে চাকরিতে যুক্ত হলো, এবং ওর 1 বছর হতে না হতে কেন ওর মাইনে বাড়িয়ে দেওয়া হলো? তা বললো যে আপনি এতদিন ধরে কোম্পানিতে যে গাছ কাটছেন তার পরিমাণটা একই, মানে আপনি হয়তো প্রতিদিন 10টা করেই গাছ কাটছেন, কিন্তু ওই যে নতুন ছেলেটা এসেছে সে প্রত্যেকদিন 20টা করে গাছ কাটছে। তো তুমি যাও ওই ছেলেটার কাছে জিজ্ঞাসা করো যে ও কিভাবে 20টা করে গাছ কাটছে। তখন ওই প্রথম কাঠুরিয়াটা কি করে, ওই ছেলেটার কাছে না গিয়ে কাঠ কাটার সময় আরো বাড়িয়ে দেয় এবং সারাদিন ধরে দিন সারা রাত কাঠ কাটতে থাকে। সারাদিন খুব প্রচুর সময় দিয়ে কাঠ কাটতে থাকে এবং দেহের সমস্ত শক্তি দিয়ে কাঠ কাটতে থাকে। তারপরে আবার কিছুদিন যেতে না যেতে কোম্পানি ম্যানেজমেন্ট ওই নতুন ছেলেটার আবার কিছুটা মাইনে বাড়িয়ে দেয়। তখন ওই পুরনো কাঠুরিয়াটা রেগে মিগে গিয়ে ওই ম্যানেজমেন্টের কাছে যায় এবং ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করে যে কেন আপনি ওই নতুন কাঠুরিয়াটার মাইনে আবার বাড়িয়ে দিলেন? আমি তো এখন সারাদিন কাজ করি, প্রায় 18 ঘন্টা কাজ করি এবং প্রচুর গাছও কাটি, কিন্তু ম্যানেজমেন্ট তখন বলে যে তুমি যে পরিমাণ কাঠ কাটছিলে এখন সেই পরিমাণই কাঠ কাটছো, তোমার কাঠ কাটার পরিমাণটা কিছুই বাড়েনি, কিন্তু ওই ছেলেটা এখন তোমার চেয়ে অনেক বেশি কাঠ কাটছে। তখন কোম্পানি ম্যানেজমেন্ট বলে যে তুমি একবার ওই ছেলেটার কাছে যাও এবং জিজ্ঞাসা করো। তখন কাঠুরিয়া কি করে, ওই ছেলেটার কাছে যায় এবং ছেলেটাকে জিজ্ঞাসা করে যে ভাই, তুমি কি করো যে তুমি এত বেশি পরিমাণে কাঠ কাটছো যে কোম্পানি তোমার মাইনে দিন দিন বাড়িয়ে দিচ্ছে, প্রত্যেক মাসে বাড়িয়ে দিচ্ছে? তো বলে দাদা, তখন নতুন কাঠুরিয়াটা পুরনো কাঠুরিয়াটাকে বলে যে দেখো দাদা, আমি বেশি কিছু করি না, আমি কিছু 5টা 7টা গাছ কাটার পরে 5 মিনিটে রেস্ট নিই এবং ওই রেস্ট নেওয়ার সময় আমি আমার কুঠারটাকে একটু সান দিই, কুঠারটাকে একটু ধার দিই এবং তার ফলে কি আমি বেশি পরিমাণে গাছ কাটতে পারি। তো তখন আর পুরনো কাঠুরিয়াটা বুঝতে বাকি রইলো না যে কিভাবে ওই নতুন কাঠুরিয়াটা মাইনে বেশি পাচ্ছে। তখন নতুন কাঠুরিয়াটা পুরনো কাঠুরিয়াটা জিজ্ঞাসা করে যে আপনি আপনার কোঠারের শেষ কবে ধার দিয়েছেন? তখন কিন্তু পুরনো কাঠুরিয়াটা বুঝে নেয় যে তার ভুলটা কোথায়। এইটাই তোমার আমার সবার জীবনের শিক্ষামূলক লেসন বন্ধুরা বা আমার ছাত্র ছাত্রীরা, যে আমরা কি করি, আমাদের দক্ষতার কোঠারটাকে শান দিই না, আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কোঠারটাকে শান দিই না। কবে কি মাধ্যমিক পাস করেছো, কবে স্টার পেয়েছো, কবে উচ্চ মাধ্যমিকে 80% রেজাল্ট পেয়েছো, সেটা সময়ের সাথে সাথে অতটা গুরুত্ব রাখে না। আমাদের গুরুত্ব হচ্ছে যে আমরা সময়ের সাথে সাথে নিজেকে কতটা রেলিভেন্স রাখতে পারছি, আমরা কতটা সময়ের সাথে সাথে আমরা কতটা নিজেদেরকে বেস্ট পারফরমার হিসাবে তৈরি করতে পারছি, সেইটা রেলিভেন্স রাখে। মানে আমরা আমাদের দক্ষতার কুঠারটাকে শেষ কবে ধার দিয়েছি সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়, ঠিক আছে? তাই আমাদের কবে আমরা মাধ্যমিকে 80% রেজাল্ট করেছি,
কবে আমরা উচ্চ মাধ্যমিকে অনেক বড় সাফল্য নিয়ে পাস করেছি, কবে আমরা গ্র্যাজুয়েশনে বড় সাফল্য নিয়ে পাস করেছি, সেটা কিন্তু সময়ের সাথে সাথে রেলিভেন্স রাখে না। ওই কারণে আমাদের শেষ পারফরমেন্সটাকে ঠিক রাখতে হবে, আমাদের দক্ষতার কোঠারটাকে ধার দিতে হবে, তবে আমরা জীবনে সঠিকভাবে সফলতা লাভ করতে পারবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আরো ভিডিও পেতে, এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবে তোমাদের জীবনের অভিজ্ঞতা কথা। আমার জীবনের অভিজ্ঞতার কথা আমি তোমাদেরকে শেয়ার করলাম।